তাহলে পরে কাজটা তো করার ছিল ওখানে বাংলার পুলিশে। এডিজি সাউথ বেঙ্গল কি করছিল, আইজি সাউথ বেঙ্গল কি করছিল, ডিআইজি কি করছিল, এসপিরা কি করছিল, অ্যাডিশনাল এসপি ডিএসপিরা কি করছিল, ওসিরা কি করছিল। 4 ঘন্টা পুলিশ ফোন ধরেনি, যায়নি। তাহলে এতগুলো বাড়ি না বুঝতেও পারতো, না জ্বলতেও পারতো, এবং ওই দুটো বাবা ছেলে তাদের জবাই হতে পারত। তারপরে উনি বিএসএফ, আমার কাছে শোনা, আমি শুনেছি, এবং সেই সমস্ত যারা ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে তাদের মুখ থেকে শোনা যে বিএসএফ গেছিল বলে বহু মামুনের ইজ্জত রক্ষা পেয়েছে এবং জীবন মমতার পুলিশ কোথায় দেখাতে হবে, কোথায় সক্রিয়তা দেখাতে হবে এখানে, কারণ ওটা মমতার নির্দেশিত পথে ওরা চলে, এবং এখানেও সেটা চেষ্টা করেছিল, কিন্তু সেটা আমাদের নেতারা পৌঁছে যাওয়াতে সেটা সুবিধা করতে পারে। তুলে নিয়ে আসা হয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে তুলে নিয়ে আসা হয়েছে। উনি বললেই তো হবে না, তার কারণ শুনুন, ওনার কথার এখন সাধারণভাবে বাংলার মানুষ আর গুরুত্ব দেয়। উনি অসত্য কথা ভীষণ বলেন, সত্য কথা খুব কম বলেন, বলেনই না বললে চলে, আর বানিয়ে গল্প করে তৈরি করে যা পারেন তাই বলেন। আক্ষেপ করছেন থাকলে 10 লক্ষ টাকা করে পরিবারকে উনি দিতে পারছেন। ঠিক আছে, ওনার টাকা তো রিফিউজ করেছে, তিলোত্তমার মা বাবাও রিফিউজ করেছে, অভয়ের মা বাবা রিফিউজ করেছে, আর এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী তারা তো রিফিউজ করেছে। উনি কি ভাবেন সবাইকে টাকা দিয়ে কেনা যায়? খালি অর্থের কথা বলে, তাও তো ওনার নিজের অর্থ নয়। খালি ভাবেন কি টাকা দিয়ে সবকিছু কেনা যায়, সবকিছু করা যায়? মানুষের ইজ্জত, সম্ভ্রম, জীবন সবকিছু উনি টাকা দিয়ে কিনবেন? 3 সপ্তাহ পর যাওয়া, আগে তো কোনো কিছু হলে একেবারে তৎক্ষণাৎ সেই দিন বা তারপরের দিন, এতদিন পর গেলেন কেন? আবার রাজ্যপালকে তো নিষেধ করেছিলেন নিজে। মানে আসলে উনি খুব হিংসুটে, উনি যাননি কোথাও এবং সেখানে অন্য কেউ পৌঁছে যাবে সহ্য করতে পারছিলেন। উনি দায়ী করছেন বিএসএফকে, বিএসএফ পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিয়েতে আমি 12 জন প্রধানমন্ত্রীকে দেখেছি, কিন্তু এখন একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার রয়েছে। আমি বলছি, আমি শুনেছি এবং দেখেছি। আমি বাংলায় প্রফুল্ল ঘোষ দেখেছি, আমি বাংলায় বিধান রায় শুনেছি, প্রফুল্ল ঘোষ শুনেছি, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, কাজ করেছি। আমি জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বিধানসভার সদস্য ছিলাম। আমি এই রকম মুখ্যমন্ত্রী না বাংলায় কোনো কালে হয়েছে, না বাংলায় কোনো কালে হবে। একটা বিষয় এক করেন, আমি তো বলছি ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তাই যদি হতো, একটা মুখ্যমন্ত্রী হতে লাগে না, লেখাপড়া জানতে হতে লাগে না, ওকালতি করতেও জানে না, যে স্থগিতাদেশ আর রায়ের পার্থক্যটাই বোঝে না। আগে তাকে ঘিরেও যারা রয়েছে, আমি বলি এই আমলারা, আইএএস আইপিএস বা অন্য আমলারা, বা তাকে ঘিরে যে সমস্ত ওই স্তাবকেরা রয়েছে, তারাও ওকে বলতে পারে না, সেটা বলারও সাহস পায় না। নাকি এটা এইগুলো উনি বলে নিজের সম্মানহানি হচ্ছে এটা জেনেও তারা চুপ করে থাকে। নিমকার চুরি প্রসঙ্গে বলেছেন যে আমার বাড়িতে রাতে নিম গাছ আছে। আমি সেসব জানি না, তবে আমি এইটুকুনি জানি যে ওই আমাদের পুরীধাম থেকে যে ব্রহ্মরুদ্র কাঠ নাকি দারু ব্রহ্ম কাঠ, সেটা পুরীর নাকি যেখানে মন্দিরে সুরক্ষিত অবস্থায় ছিল, সেখান থেকে নাকি অন্যায় পথে অন্যায় ভাবে সেটা এনে ওখানে হয়েছে। আরেকটা জিনিস জানেন, পুরী ধামের এখন সে আর ধামটা নেই, সেটাকে সরিয়ে দিয়েছে। এই যে দীঘায় যে পুরী ধাম লিখেছিল, জগন্নাথ ধাম যে লিখেছিল, সেই জগন্নাথ ধামের ধামটাকে সরিয়ে দিয়েছে। উনি বলছেন তো ঈর্ষা কেন, ধাম নিয়ে এত ঈর্ষা কেন? আরে ধাম নিয়ে বলতো ঈর্ষা কেন জানেন না? ওনার কথা থেকে বেদ উপনিষদ সব চেঞ্জ হবে নাকি? ওনার কথায় কি হিন্দু ধর্ম চলবে নাকি? হিন্দু যে ধর্ম, তার যে পরম্পরা, তার যে স্বকীয়তা, এই সমস্ত তো আর মমতা ব্যানার্জির কথাই চলবে না। 4টে ধাম, 4 ধাম, মমতা ব্যানার্জি চাইলেই 5ম ধাম হবে না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, মমতা ব্যানার্জি চাইলেও 13দশ জ্যোতির্লিঙ্গ হবে না। এইটা বোঝার মতন ক্ষমতা যার নেই, সে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী।
এবং এটা বোঝানোর মতন ক্ষমতাও কারণ নেই। এই আইএস আইপিএস গুলো, এই স্তাবকেরা, ওকে ঘিরে যারা থাকে, রাজনৈতিক স্তাবক, আমাদের আমলা স্তাবক, তারাও তোকে বলতে পারে, বোঝাতে পারে। তারা জানে না, তারা বোঝাতে পারে না। সেখানে তো কেস কাছারি হয়ে গেছে এবং মিটিং হচ্ছে আমাদের পরিধামের যে কমিটি। আজকের কর্মসূচি রাজ্যের বিভিন্ন জায়গাতে পাকিস্তানি লুকিয়ে রয়েছে এত বছর ধরে। রাজ্যের না, সারা ভারতবর্ষে চলছে, আমাদের রাজ্যেও হচ্ছে। এখানে আমরা ডিসি অফিসের সামনে করছি, অন্যত্র ডিএম অফিসের সামনে হচ্ছে। গুলশান কলেজে একবার খোঁজ দিতে বলবেন না, এই যে পাকিস্তান